মাথার উপর অবিরত ঘুরপাক খাচ্ছে যুদ্ধবিমান। কিছুক্ষণ পরপরই শোনা যাচ্ছে বিকট গোলাগুলির শব্দ। ঘরের ভেতরেও নেই জীবনের নিরাপত্তা। এমন পরিস্থিতি যেন ফিলিস্তিনের গাজাবাসীদের নিত্যদিনের সঙ্গী। প্রতিদিনের এমন লোমহর্ষক অভিজ্ঞতাকে ডায়েরির পাতায় লিপিবদ্ধ করেছেন ফিলিস্তিনি এক তরুণ। সারা জাগানো নেট সিরিজ স্কুইড গেমের সাথে দিয়েছেন এর তুলনা। ঘরবাড়ি হারিয়েছেন বহু আগেই। ইসরায়েলি আগ্রাসনে আশ্রয়স্থল পরিবর্তন করেছেন কমপক্ষে 12 বার। বর্তমানে ধ্বংসস্তূপের মাঝে পরিবারের সাথে কোনোমতে দিন কাটাচ্ছেন। সেখানেও নেই জীবনের নিশ্চয়তা। তবুও বেঁচে থাকার তাগিদে প্রতিনিয়ত করছেন সংগ্রাম। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর নির্দেশে যে কোনো মুহূর্তে ছুটতে হচ্ছে নতুন আশ্রয়ের সন্ধানে। বর্তমানে গাজাবাসীরা সবচেয়ে বেশি ভুগছেন খাদ্য সংকটে। চাহিদার তুলনায় খাদ্যের যোগান কম থাকায় প্রায় খালি হাতে ফিরতে হয় ত্রাণবাহী ট্রাকগুলো থেকে। বাজারেও নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া। নগদ অর্থ ছাড়া জিনিসপত্র কেনার জন্য বিকল্প কোনো ব্যবস্থাও নেই। তবে বিভিন্ন গণমাধ্যমগুলোয় ইসরায়েলের নির্মমতার খবর এখনও ফলাও করে প্রকাশ হচ্ছে। খোদ ইসরায়েলিরাও নেতানিয়াহুর বিরুদ্ধে সরব হয়ে উঠছেন। এরপরও থেমে নেই নেতানিয়াহুর গাজা দখলের কূটকৌশল। নীল নকশার অংশ হিসেবে হামাসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একের পর এক সাংবাদিক হত্যা করেছে IDF। তবে রোজকার এমন অনিশ্চিত জীবনকে এখানকার অধিবাসীরা অনেকটাই মেনে নিয়েছেন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া তাদের আর কিছুই করার নেই যেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।